ভাই বানালা করে আয় বানা দিকে চল যা যা সারা বাংলাদেশের মহল্লা একদিকে আর আমার মহল্লা আর একদিকে। আমার মহল্লায় কোনো 2 নম্বরই চলে না। চলে 2 নম্বরই চলে না। আমার মহল্লার মানুষে ফ্রেশ মাছ খায়। কি মাছ খায়? ফ্রেশ মাছ খায়। তুমি কি খাওয়াইছো? ফরমালিন। ফরমালিন কি? বিষ। কি লেগে খাওয়াইছো? আমার ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিন ফরমালিন খাওয়াবো না, আমারে মাফ করে দেন ভাই। ছাড়াও পা ধরলে মেজাজ আমার ডাবল হয়ে যায়। পা ধরলে কি লেগা? আর খাওয়াইবা? করবার কোনোদিন? না করবো না। যদি করো তাইলে কি করুম আর সবার মতন? ঢাকার বাইরে পাঠাই দিবে। এক রাইতের মধ্যে পুরা মহল্লার ম্যান হলে ডাকনা চুরি করে বেলাইছো। 3 জনের ঠ্যাং মাংসে। কি করুম ভাই? আমি কান ধরে মাপসা ভাই, আমি আর জীবনে ভাই চুরি করুম না ভাই, আবার ভাই মাফ করে দেন ভাই। চোরে কোনোদিন সত্যি কথা কয় না ভাই, আমি মাত্র 1 সাল বাদে লিগে ভাই আমি চুরি করি ভাই, আমার 1 সাল বাদের ব্যবস্থা করে দেন। আমি জীবনে ভাই চুরি করুম না ভাই, আল্লাহর কসম কইতেছ ভাই, আমি কান ধরে মাপ করতেছ ভাই। আমি কিদার লেগে চুরি করো? হ্যাঁ ভাই। চাকরি দিলে চুরি ছাড়বি? হ্যাঁ ভাই, জীবনে আমি চুরি করুম না ভাই। ওর লোকে যোগাযোগ করবি কালকে। ওই ওর একটা ব্যবস্থা করতে হবে। ভাই কালকে সকাল 10টায় দেখা করি আমার লোকে। ফার্দার যদি এই কাজ করো তাইলে ঢাকা যাই ভাই, পাঠিয়ে দেন ভাই। ভাই প্রেশার, পালস, জ্বর, ডায়াবেটিস কোনো কিছুই নাই ভাই, আরামসে মারতে পারবেন ভাই। তালি দাও, তালি দাও সবাই, তালি 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 তালি, ডাক্তার তালি দাও। হ্যাঁ তোমরা তালি বাজাইলে কি লিগা? জানি না ভাই। হ্যাঁ ভাই, ওর সাহসের তারিফ করানোর লেগে। ওর তো অনেক সাহস। হ্যাঁ রাত 11টার সময় মায়ের বাসার সামনে গিয়ে চিল্লাচিল্লি করে। ওর সাহস আছে না? হ্যাঁ তখন তোরা তো আমার জিগাবি যে আমি জানলাম কেমনে? আমি জানবো না ডাক্তার? জি ভাই জানবেন ভাই। আমি তো জানবো, আমি তো ভালোবাসি। হ্যাঁ জি ভাই। লাইলি মজনু, হির রাঞ্জা, সিরি ফরহাদ, জিনুকমালা, সরল মায়া। মায়া। হ্যাঁ জিনুকরে গাড়াইলে মালায় ব্যথা পায়, মায়ারে কেউ কষ্ট দিলে সরলের কলজার মধ্যে ছেদ করে ওঠে। আর হয় 11টার সময় গান গায়, হয় চিল্লায়, হয়। আমার মায়া ঘুমাইতে পারে না, আমার মায়া ঘুমাইতে পারে না। কত কষ্ট করে মায়া। হ্যাঁ চাকরি করে না, সকাল থেকে একটা চাকরি করে না, একটা চাকরি করে, দুপুরে ফিরে ভাত খাই রেস্ট লয় না, কিন্তু রেস্ট লয় না ভাই, জিরাইতে পারে না। তারপর আবার পোলাবান গো পড়ায়, গরিব পোলাবান গো। আমার মায়া জিরাইতে পারে না, ওরা চিল্লায়, হয়। আমি কি করবো? আমার একটা বুদ্ধি দে, তোর একটা বুদ্ধি দে, কেমনে মারবো একটা বুদ্ধি দে। আমি আর জীবনে মায়া আবার বাড়ি পাখি কো ভাবি ভাই, বাবির বাড়ির সামনে যাচ্ছিল করবো না ভাই। ভাই কেউ দেখলো ভাই, রাত 8টা পরে খেতে দিব ভাই, আমার মাফ করে দেন ভাই। মনে থাকবো তোর? ও ভাই মনে থাকবো ভাই। গাদা আসসালামু আলাইকুম ভাই। সামন ভাই বাজা না ভাই। ভাই ওই ওইটা। হ্যাঁ ওইটা।
ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবলো সে কি রূপের সাগরে। যত দেখি সাধ মেটে না, ফিরে ফিরে চাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ মহল্লার কৃতি সন্তান আমার আপনার সুযোগ্য বড় ভাই সরল ভাইয়েরা শুভ জন্মদিন। তবে এখানে শুধু একজন বাদে। তার এই শুভ দিনে আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকে। আমি কি খালি হাতে যাবো? ওই কাটা দে। কল বের কর। বাহ, জোস কার্ড হয়েছে, জোস জিলজিলা, একদম প্রেমের মতন। প্রেম কোনোদিন মেরমের হয় না ভাই, প্রেম হয় জিলজিলা। প্রেম কি হয়? জিলজিলা ভাই, জিলজিলা। হ্যাঁ, গুড। যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে। কি হয়েছে ভাই? আমি যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে। কি হয়েছে ভাই? আমার ছবি নাই, আমি অনকে কি দেখাবো? ফিরে কথা কষ্ট কেন? তোর কাছে একটা জিনিসই চাইছিলাম, আমি একটা জিনিস চাইছিলাম, একটা জিনিস। ভাই মাথাটা ঠান্ডা করেন। আপনি জানেন এখন কই যাইতেছেন আপনি? আচ্ছা যা, মাথা ঠান্ডা। সবকিছু ঠিক আছে তো? সব ফিট করা তো? ভাই সব ঠিকঠাক আছে, আপনি হা করতে সব চলে আসবো। হ্যাঁ, তাহলে চল। তোরা কিছু শুনতেছস? না তো ভাই। তোরা না তো ভাই কিছু শুনতেছস? কেউ কিছু শুনতেছস না? না হ্যাঁ, একদম ঠিক আছে। তোকে কারো কিছু শোনার কথা না, শোনানোর কথা আমার একলার, আমি শুনতেছি। আমারও ডাকতেছে। আরে দূর ওখান থেকে লেগা, তোরা কি মনে করছো? যেটা মনে করছো সেটা না, ভুল মনে করছো। আমার মালিক ডাকতেছে না, আমার মায়া ডাকতেছে। গান বাজা ভাই ওইটা হ্যাঁ। ইশারায় সৃষ্টি আমাকে দেখো না, কামনার চোখে আমাকে দেখো না, লাগে মরি 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 গো, ইশারায় সৃষ্টি আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। ছুটি আজকে, হ্যাঁ সবার ছুটি। তো সরল ভাই বলেন। না মানে আমি কি বলবো? কিছু বলা লাগবে না, আমি বুঝতে পারছি। না মানে মায়া আজকে আমার জন্মদিন ছিল এটা তো?
এটা নতুন করে বলার কিছু নেই, তো পুরো মহল্লা জানে। মাইকিং করেছেন না? আর ওই যে ব্র্যাকেটে একজন ছাড়া, এর মানে কি? ঠিক আছে, আমরা না থাক, আপনাকে কিছু বলতে হবে না। আপনি এখন এখানে কেন এসেছেন সেটা আমাকে বলেন। আমরা একটু বসে কথা বলি, আমরা সমস্যা তো নাই। এই আমার বসো না, বসো। ওই তো আজকে আমার জন্মদিন, আমার আজকে, সেই জন্য এই কার্ড, দাওয়াত কার্ড, শুধু তোমারই দাওয়াত দিতেছি, আর কাউরে কিন্তু আমি করি নাই দাওয়াত। আমাকে বিব্রত করতে আপনি কি অনেক আনন্দ পান? মায়া, এটা তুমি কোন ধরনের কথা বলছো? কেন আবার কেন বলেন? বসেন, বসেন। আমি একটু দিলাম। সরি। আচ্ছা সরল ভাই, আপনি যে এসব করেন, আপনার নিজের লজ্জা লাগে না? এই যে বারবার ফেক জন্মদিন পালন করেন, আপনাকে নিজে সবাই হাসাহাসি করে, সেটা আপনি বুঝতে পারেন? কে কে হাসাহাসি করে আমার নিয়ে? মারবেন ওদেরকে, গিয়ে মারবেন? তাহলে আপনাকে পুরো মহল্লা মারতে হবে, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করে। যান গিয়ে মারেন। আগে তাহলে এখান থেকে শুরু করেন, আমাকে দিয়ে আগে শুরু করেন, কারণ আমি হাসছি। মারেন আমাকে। তুমি কোন ধরনের কথা বলতেছো? কি মনে করেন আপনি নিজেকে? আপনাদের জীবনে কিছুই করতে পারবেন না। এই যে এখন এত কিছু করে বেড়াচ্ছেন, সেগুলো কেন করতে পারছেন? কিভাবে করতে পারছেন? আপনার বাবা দুটো বাড়ি আছে, একটা মার্কেট আছে, সেই জন্য। আর এই জীবনে কষ্ট যে কি জিনিস সেটা তো আপনি বোঝেন না। কেন আমি খারাপ কাজ আমি কি করলাম? না না না, আপনি খারাপ হবেন কেন? আপনি তো সাধু। এই যে একটা কার্ড নিয়ে এসেছেন, তাও শুধু আমার জন্য। শুধু কার্ড নিয়ে আসতে গেছেন কেন? আপনি ব্যান্ড পার্টি নিয়ে আসেন, পুরো মহল্লা জানুক। ভালো না ব্যাপারটা? এখানে বসেছেন কেন? যান। ধুর, সর্বে আপনি জানতো আমার অসম্ভব বিরক্ত লাগছে আপনাদের। তোমাকে আমি একটা কথা বলি, আজকে কিন্তু আমি আপনাকে যেতে বলেছি। না না, আজকে আমার সত্যি জন্মদিন ছিল। আপনি যান এখান থেকে। তুমি জিনিসটা ভাই এইভাবে তোতলামি করলে হইব? আপনি এটা কি করলেন? আমি তোতলা? হ্যাঁ আমি তোতলা, কথা বলছ না কেন? না ভাই। তোতলা আমি? না ভাই, আমরা তুতলা না। আমি তোতলা? না ভাই। কিরে সাইমন, আমি তোতলা? না ভাই। আমি তোতলা? না ভাই। আমি তোতলা না, তাও তোতলা আমি করি মায়ের সামনে। আয়া পরে আমি কি করব? ভাই জন্মদিন দাওয়াতটা ঠিক মতো দিয়েছেন তো? দিছি, সবই ঠিক মতন দিছি। মা তোমারে পাত্তাই দেয় না। আমারে পাত্তা দেয় না রে, আমারে পাত্তা দেয় না। কি করব আমি? সাইমন। ও ভাই। গানটা বাজা না ভাই। ওইটা? হ্যাঁ। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, ওই ভালো আগুন। কি জানি লয়ে যেতে কইছিল আমারে? হ্যাঁ ওই মনে পড়ছে তো? মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, মনে তো পড়ে গেছে। বাজা ভাই ওইটা? হ্যাঁ। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি।
ধরনের লেখাপড়া? এটা এটা লেখাপড়া হয়? ওকে কিছু তোরা দেখাবি? তোমরা বুঝবে না, তোমরা শিখেলেই রয়ে গেছো। ওদের হচ্ছে অনেক মডার্ন। এই পেপারটা কোথায় রে? এই যে বাবা এখানে টেবিল। এই হ্যাঁ পারলে আমাকে এক চা দিস তো। আচ্ছা আচ্ছা। এই মালতি, চুলায় পানি দিয়ে আছে 3 কাপ চা বানা দেন আপু। এখন সম্ভব না, পরে মুখ আছে। এই কাজের কথা বললেই খালি ফাঁকিবাজি করে। আপা, ব্যান্ড পার্টি হবে শক্ত না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমাদের বাসার নিচেই তো, খুব মজা লাগছে। তোর মতো রাখতে হবে না, যা করতে বসো। যা এত কিসের শব্দ? বুঝতে পারছি না বাবা। আচ্ছা আমি নিচে গিয়ে দিই। আমিও যাবো। কেমন আছো মালতী? ভালো আছি। ব্যান্ড পার্টির আয়োজন কেন সরল ভাই? বিয়ে করছেন নাকি? দুরো কি যে কর না তুমি। এসবের মানে কি? তুমি তখন বললা না যে যেন ব্যান্ড পার্টি নিয়ে আসি, সেই জন্য নিয়ে আসছি। খুব খুব ভালো ব্যান্ড পার্টি, পুরান ঢাকার লোকনাথ ব্যান্ড পার্টি, অনেক ভালো। আমরা যখন বের হন এখান থেকে, আপনি এক্ষুনি বের হন। কোনো দুঃখের গান বাজাইতে পারে নাকি জিগা? দুঃখের গান পারস? বাজা। চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনের রানী, তোমার দৃষ্টি যেন ছোবলে হানি, যখন তখন শুধু আমার প্রাণীতে তুই কাল নাগিনি। ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলে এই যে ভাইয়া, আপা শুভ জন্মদিন। তোর কাছ থেকে আপা শুভ জন্মদিন। কেমন আছো? 1 কেজি ডাল আর 1 কেজি লবণ। 1 কেজি ডাল আর 1 কেজি লবণ দেন। কত হলো? 100 টাকা। এই দিয়ে দেন। যাই হ্যাঁ। মায়াপা হ্যাঁ শুভ জন্মদিন। আসসালামু আলাইকুম। আবার রিক্সা ওঠেন। আবার একটা কথা, শুভ জন্মদিন। আপনি কিভাবে জানলেন? ওইটা কোন যাবো না, আপা আমাকে দেরি যেতে আছে, চলেন।
আপা দেখো, তোমার জন্মদিন উপলক্ষে সরল ভাই কি সুন্দর একটা কেক এনেছে, পুরো বাড়ি সাজিয়েছে। তার চেয়ে এক্সাইটিং নিউজ হলো আজ পুরো মহল্লাকে খাইয়েছে। আরে আমি কত কি করছি, তুমি এগুলো বলো না কেন? আরে বাদ দেন তো আপা, আসো তো আসো, এখন আমরা সবাই মিলে কেক কাটবো। আসো, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি। আসো না আপা। মালতী তুই ভেতরে যা। কেন আপা? আমি বলছি তুই ভেতরে যা। ও থাক না। আপনি আমার ফ্যামিলির ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবেন না। মালতী আমি বলছি তোকে ভেতরে যেতে, ভেতরে যা তুই, যা। ও ছোট মানুষ থাকতো, আনন্দ করতো। কিসের আনন্দ? ও কেন আনন্দ করবে? আজকে তোমার জন্মদিন। তো জন্মদিন হয়েছে তো কি হয়েছে? জন্মদিন হলেই কেক কাটতে হবে? তার মানে আমার সাথে সকালবেলা থেকে যা যা করছে সবকিছু আপনি ঘটিয়েছেন না? সরল ভাই, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি আমার সাথে এরপর এরকম করেন খুব খারাপ হবে। আপনি এগুলো করে কি প্রমাণ করতে চান? আপনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি যে ততটাই বিরক্ত হই সেটা আপনি বোঝেন না? আপনার কি কোনো কাজ নাই? আপনার তো আসলে কোনো কাজ নাই। ও না না না, আছে তো, একটা কাজ আছে, এই মহল্লা সবার সামনে আমাকে ছোট করা। এটা তুমি কি বললাম? মহল্লার কোনো লোকই কিন্তু। থামেন আপনি, এরা ভয় চোটে কিছু বলতে পারে না, এটা আমি বুঝি না। মায়া, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। আমাকে শেখাতে আসবেন না, আপনার নিজের অনেক কিছু শেখার বাকি আছে। শুধু শুধু বড় হয়েছেন। আপনার কি উচিত জানেন? ওই যে আমি বিকেলবেলা পড়াই না বাচ্চাদের, ওদের সাথে ক্লাস করতে আসা। এটা কি বললা তুমি আমারে? আমি তো ভুল কিছু বলি নাই, আমি তো ভুল কিছুই বলি নাই, কারণ আমার বাচ্চাদের সেন্স আপনার চেয়ে অনেক অনেক ভালো, অনেক ভালো। ফালতু কথা বলে তো লাভ নেই। আপনি আপনার এই যে ছেলেপুলে আর এই যে কেক টেক নিয়ে বের হয়ে যান। আপনি আমার জন্মদিন যা মাটি করার করে দিয়েছেন, যান আপনি এখন বের হন। বাইরো বাইরো। আরে কেকটা কে নিয়ে যাবে? আমি। কেক নিয়ে আয়, কেক নিয়ে আয়। আঙ্কেল সরি। তুই কিন্তু আমাকে এখনো বেশ করিস না। খুব ভালো করেছি, বিশ করিনি, ইচ্ছা করে করিনি। ভেবেছিলাম সন্ধ্যায় করবো, তুমি তো সব মাটি করে দিলে। ওরে কি রাগ আমার পুতলি মুতলি বনটা করে। এত রাগ কেন? হ্যাঁ ছাড়ো, সরি বললাম তো। তোর পছন্দের চাইনিজ দিয়েছি, চল 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 সবাই একসাথে খাবো। আয় না আপু, আয় না আপু, প্লিজ আয় না। আরে আয় না আপু, আমি সরি বললাম তো আপু, প্লিজ 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 প্লিজ। আপা, হ্যাপি বার্থডে। Thanks so much. Thank you, thank you, thank you. যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় আমার জীবনটা কি হলো? কেন তার সামান্য একটুখানি ভালোবাসা পাওয়ানোর লেগে আমি কি করি নাই? মায়ার জন্য আমি কি করি নাই ক? বিনিময়ে আমি কি পাইছি? কস না কেন? তিরস্কার ভাই। হ্যাঁ, কি তিরস্কার? কি মানে ভাই আপনার বেল নাই? আরে ভাই,
আমার বেল নাই। আচ্ছা ভাই, আমার মাথায় একটা বিষয় খেলতেছে, জানি না আপনি বিষয়টাকে কেমনে নেবেন। ভাবি কইছিল না যে তার স্কুলে বাচ্চাদের থেকে আপনার মাথার বুদ্ধি কম? হ্যাঁ কইছিল তো, কি হয়েছে? আমি কই কি, আপনি ভাবি ক্লাসে ভর্তি হয়ে যান, এই সুযোগে আপনি ভাবির আরো কাছে চলে যেতে পারবেন। ভাই এখানে লজ্জা পাওয়া ছোট হওয়ার কিছু নাই, আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। দেখছস কি কয়? দেখছস কি কয়? ও কিরে, ও কি কয় দেখছস? থাপ রে দাঁত ফেলাই দিতে ইচ্ছা করে না? দেন ভাই একটা। চুপ, কোনো সাউন্ড দেবো না, চুপ, একদম চুপ। পয়লা কেকটা মায়ারে খাওয়াইলে। হ্যাঁ করো। হ্যাঁ করো। খাও না একটু, অল্প একটু খাও। খাইছে তো ভাই। ভাই খাওয়া শেষ। ভাই হজম হয়ে গেছে তো? হ্যাঁ খেয়ে বলাইছে, তোরা খেয়ে বলা। মায়া কেমন আছো? আমি ভালো আছি, চলে আসলাম। তুমি বলছিলে না ওদের ব্রেনের চেয়ে আমার ব্রেন অনেক খারাপ, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি তোমার কাছে পড়ালেখা শিখবো। টেনশনে কিছু নাই, আমি খালি পিছনে বসে তোমার দেখতে থাকবো, মানে ক্লাস করবো আর কি। কি কয় আপা, এত বড় বেডা আমাকে লগে পড়বো? আয় সবাই চুপ, যান পিছনে গিয়ে বসুন। ঠিক আছে, এই আমার নিয়ে না বসবো তো না, কোনো চেয়ার হবে না এখানে। যা, এত বড় সাহস চেয়ার নিয়ে আসছে। উস্তাদজি যেটা বলবো এটাই ঠিক। আচ্ছা শোনো শোনো, সবাই শোনো। এখন আমি একটা অক্ষর দিব, সেই অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি করে তারপর এটা বাক্য রচনা করবে, পারবে না? জি উস্তাদ। আচ্ছা পরেই বলো, উঠো। তুমি প্রথমে বলো ন দিয়ে। নদীমাতৃক দেশ বাংলাদেশ। জোস উস্তাদ, জোস হয়েছে, আমার ভালো লাগছে। আচ্ছা এখন তুমি বলো প দিয়ে। পালকিতে চড়ে বধূ যায়। জোস উস্তাদ, এটা আরো ভালো লাগছে। আর একটা কথাও হবে না। সরি উস্তাদ। এবার তুমি বলো ম দিয়ে বলো তো। মতে করি, এটা তো না না পারার কিছু নাই, আমাদের ওস্তাদজির নামেই তো ম দিয়ে। আমরা সবাই মিলে একসঙ্গে মায়াকে ভালোবাসি, আমাদের ওস্তাদ এই জন্য। ঠিক আছে, আজকে সবার ছুটি, যাও তো তোমরা। যাবেন তো আপনি অবশ্যই, কিন্তু কালকে থেকে এই ছাদে আপনি আর ক্লাস করতে আসবেন না। আমি চাইলে কিন্তু এই বাচ্চাদের সামনে আপনাকে কঠিন অপমান করতে পারতাম, করি নাই। ঠিক আছে, আমি আর ক্লাস করতে আসবো না, আমি এমনিই আসবো। আপনি এমনিতেও আসবেন না, আর আপনাকে এগুলো বলে লাভ কি, আপনি তো আসবেনই। যে সেটাই। আপনার কি একটু লজ্জা করে না? আমি আপনাকে এত লজ্জা দিই, এত অপমান করি, তারপর আপনার কিচ্ছু হয় না। আমার মাথা নাড়ান। সরল ভাই, আপনি প্লিজ, আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে আমার কাজ করতে দেন প্লিজ। এই যে আমার পিছনে লেগে আছেন না, কোনো লাভ নাই। আপনি কেন এটা বুঝেন না?
সরল ভাই, আমাকে আমার সংসারের জন্য অনেক কিছু করতে হবে। আমার ছোট বোনটা, ওর লেখাপড়া শেষ করাতে হবে। আমার বাবাটা অসুস্থ, এখনো শিক্ষাগত করতে পারে না। যা করতে হবে আমাকে করতে হবে। ঠিক আছে, তুমি একটু টেনশন করতেছো কেন? আমি আছি না। উফ, তুত, কারে আমি কি বুঝাই? আপনি যান তো, আপনি যান। আর আপনি আর কোনোদিন আমার সামনে পড়বেন না। আপনি যদি আমার সামনে পড়েন, আপনার খবর আছে কিন্তু। আরে সরল ভাই, আপনি কখন আসলেন? এই তো মাত্রই আসলাম। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপা, হ্যাঁ। তোমার ফেভারিট আলোর পথে লাইভ টক শো তো শুরু হয়ে গেছে। এখন এই হ্যাঁ, সময়? এখন থেকে 1 ঘন্টা আগে শুরু হবে। ও চল চল। আপনি এখানে দাঁড়ায় কি করেন? আমি একটু জুতাটা একটু পরি। যা ইচ্ছা আপনি। আলোর পথে, 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 আলোর পথে আলোর পথে। হ্যাঁ, এই আলোর পথে কথাটা মনে রাখবি। ভুলেও জানো আমি ভুলা না যাই। ভুলে গেলে মনে করাই দিবি। কি মনে করাই দিবি? আলোর পথে, হ্যাঁ, আলোর পথে। আসো, আলোর পথে, আলোর পথে। আরে ভাই দুধটা খাইতে দেন। ভাইয়া অনেক আর বেশি বাকি নেই, ঠিক আছে? এদিকে চাপেন আপনি। আরে ভাই খাইতেছেন দেন না আপনি। দুধটা খাই পড়ে দেন না। ধর ধর ধর। ঠিক আছে, ভাই সাউন্ড দিয়ে দেন। আপনি টেনশন করবেন না, ওটা সাউন্ডের জন্য দেয়া। বাস আপনার বাটনটা খোলা থাকবে, হ্যাঁ। কিন্তু লাগাই দিলে সাউন্ডটা ঠিক মতো। না না না, আমার বাটন খোলা থাকে ভাই। ভাই খোলা থাকবে, খোলা থাকবে। ওকে ভাই, ঠিক আছে, বুঝছি। জি আপা, রেডি আছি তো আমরা। 5 মিনিটের মধ্যে অনিয়াটা শুরু করতে চাচ্ছি। জি আমি রেডি। আপনারা চলে আসেন প্লিজ এখান থেকে। ভাই খাওয়াতে শেষ হলে ভাই। ঠিক আছে, ওকে, দুধ পরে খাবে। আপনারা চলে আসেন প্লিজ, আমরা শুরু করতে চাচ্ছি। আরে না, আমি খাবো না, আর খাবো না, যা তোরা। ভাই আছে। ভাই কিন্তু কোয়েন কিন্তু কমু না, যা। ভাই কই তো কিন্তু ভাই। ভাই তাড়াতাড়ি যান, টাইম নেই রে ভাই, তাড়াতাড়ি যান। ঠিক আছে, আপনারা সবাই আসেন। ভাই কই তো ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, জানা, আচ্ছা আপনি ঠিক আছে। ঠিক আছে। আপনার একটু কথা বলবা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 3 2 1 0 চেক, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া, বস। আপনি প্লিজ একটু বলেন আপনি কেমন আছেন? কি কমু? কেমন আছেন এটা বলেন, মানে সাউন্ডটা চেক। আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রেডি? সাউন্ডটা শুনবো। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ বস রেডি? প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের লাইভ অনুষ্ঠান আলোর পথে দেখবার জন্য। প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির করি এমন একজন আলোকিত মানুষ, যিনি তার চলার পথকে করেছেন আলোকিত। তার চলার পথের এই আলো দিয়ে আশেপাশের ভুবনকে করেছেন আলোকিত। তেমনই একজন মানুষকে আজও আপনাদের সামনে হাজির করব, যিনি বসবাস করেন মগবাজার এলাকায়। তার কাছে পুরো বাংলাদেশের মহল্লা একদিকে, তার মহল্লা অন্যদিকে। তার মহল্লায় কোনো অন্যায় নেই, কোনো অবিচার নেই, কোনো খারাপ কাজ নেই। তাহলে আর দেরি না করে চলুন কথা বলি তার সাথে, জানি তার কথা। কথা বলবো মশিউর রহমান সরলের সাথে। চলুন কথা বলি। কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। আপনি কেমন আছেন? জি ভালো। আপনারা সবাই ভালো আছেন তো ভাই? ওরা ভালো আছে। তো আপনি যে আপনার মহল্লাকে ভালোবাসেন, মহল্লাটাকে আগলে রাখেন, সেটা কেন একবার বলবেন? মানে আপনি যে কথাটা কইতেছেন, মানে যে কথাটা বলতেছেন, যে কথাটা বলেছেন আপনি, আমি আমার মতন কই। শিওর, আপনি আপনার মতো করেই বলুন। মানে আপনি যে কথাটা কইছেন এটা পুরোপুরি ঠিক না। আমি আসলে গত 4 বছর ধরে মহল্লার ভালোর জন্য কিছু করার চেষ্টা করতেছি, কিন্তু সেইটা একটা মেয়ের জন্য। এই মেয়েটার নাম হলো মায়া। মেয়েটা আমাদের মহল্লায় অনেকদিন ধরে থাকে, আমি দেখি। সে অনেক শিক্ষিত একটা মেয়ে, কিন্তু যতটা শিক্ষিত তার চেয়ে তার মনটা আরো অনেক বড়। সে মহল্লার মোটামুটি সবার বাসায় যায়, বুঝছেন? বিশেষ করে গরিব লোকদের বাসায়, সুবিধাবঞ্চিত বাচ্চা থাকে না, তাদের কাছে যায়।
গিয়া বাচ্চাদের স্কুলে পাঠাইতে বলে, আবার বলে যে তোমরা বিকেলবেলা আমার কাছে পড়তে আসবা। সে বিকেলবেলা বাচ্চাদের পড়ায়, ফ্রি পড়ায় একদম। প্রথম প্রথম মহল্লার লোকজন খুব একটা পাত্তা দিত না, হ্যাঁ, আস্তে আস্তে পাত্তা দিচ্ছে সবাই, বুঝতে পারছে। একসময় খেয়াল করলাম যে সব বাচ্চারা স্কুলে যায় তার কথায়, সবাই তার কাছে পড়তে আসে। আমার হঠাৎ মনে হইলো যে তাহলে তো আমিও পারি, আমিও তো এরকম ভালো কিছু করতে পারি। তো মায়ার দেখা দেখি আমিও ভালো কিছু করার চেষ্টা করলাম। তো ওইটাই কথা, ওইটাই আমি আসলে এগুলো শুরু করছি মূল কারণ মায়া। আপনার কি মনে হইলো আমার কথা শোনা? মায়া মূল কারণ না? অবশ্যই মায়ার। আমি মনে করি আপনার এবং মায়ের মতো কিছু মানুষ যদি প্রতিটি মহল্লায় থাকতো, তাহলে প্রতিটি মহল্লার নানা রকম সমস্যা সমাধান হয়ে যেত। হ্যাঁ, ও আমি আসলে এই অনুষ্ঠানে যে জন্য আসছি, মানে সেটা আপনার বলতে চাই। আমি অনুষ্ঠানের মাধ্যমে মায়ারে কিছু কথা বলতে চাই, সেইগুলো আজকে আমি বলবো। বলে ফেলুন। আমি মায়ার আমি অনেক পছন্দ করি, অনেক আগে থেকে, যখন সে এই বাচ্চাদের পড়ায় না তখন থেকে। কিন্তু আমি যে পছন্দ করি, আমি যে তারে পছন্দ করি না, কিন্তু আমি না তারে কোনোভাবেই বলতে পারি না। তার কারণ আমি বলতে গেলেই তোতলাই। আমি কিন্তু তোতলা না, আমি সবসময় স্বাভাবিক, কিন্তু তারে যখন বলতে যাই তখন আমার তোতলামি শুরু হয়। এটা আমি ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলতে চাই আর কি। আপনি নির্দ্বিধায় বলে একটু সাহস, ব্যাস। হ্যাঁ, একটু সাহস করে আমি একটু বলে দিই আজকে, কি বলেন? মানে বলাই তো যায়, একটা অনুষ্ঠানে আসছি না। হ্যাঁ বলেন। আমি ঠিক করছি, মানে কথাটা বলবোই, যেভাবে পারি বলবো আর কি। আপনি বলে ফেলেন। আপনি এক কাজ করেন, আপনি ক্যামেরাটার দিকে তাকিয়ে বলেন, তাহলে মায়া যদি দেখতে থাকে অনুষ্ঠানটা, ওর মনে হবে ওকেই বলছেন। ও আচ্ছা, তাহলে কোনটা ক্যামেরা, কোনটা? ওই যে ওটা। এটা তাহলে আমি এটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। মায়া, আমি তো আবার বলি মায়া, আমি কিন্তু তো। আপনি এখন তোতলাচ্ছেন কেন? এখানে তো মায়া নেই, বলে ফেলুন। না, নাই, কিন্তু মায়া তো সবসময় মনের মধ্যে আছে, তো ওইটাই তো ঝামেলা। তো মনের কথাটাই তো বলবেন, বলে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, মনের কথাটা বলে ফেলাম। মায়া, আমি সরল বলতেছি। আমি একটা টেলিভিশন থেকে বলতেছি তোমারে। টেলিভিশনে আসছি, ওই যে একজন আছে, তুমি দেখতে পাইতেছো তারে। আমরা মনে করো যে এক মহল্লায় তো দীর্ঘদিন ধরে একসঙ্গে বাস করতেছি। তুমি আমারে চিনো, আমি তোমারে চিনি। আমরা দুজন মিলে অনেক ভালো কাজ করতেছি। তো আমরা এরকম ভালো কাজ করতে থাকবো একসঙ্গে। হ্যাঁ মায়া? এক্সকিউজ মি, আসল কথাটা বলেন। এটা আমার মনে হয় কি, যে এটা আমি একটানে বলে দিই, একদম প্লিজ। দুম করে একটানে বলে দিলে এটা ইজি হইব। মায়া, আমি তোমাকে এটা তো তুমি বুঝতেই পারতেছো। এটা তো এত করে তো বলার কিছু না। এটা না বুঝলে এখন কিভাবে হবে? এটা তো বোঝা উচিত না। এটা বুঝিয়ে বলতে হবে আপনাকে, বুঝিয়ে বলেন। এটা আমি আরেকটা অনুষ্ঠানে তো আসা যাবে নাকি এই জায়গায়? আরেকদিন এখানেই বলে ফেলেন না, বলেন। এইটা তো মনে করেন বলার দরকার কি? আমার কি ধারণা কি জানেন, যে এটা তো মায়া তো বুঝা ফেলাইছে। মায়া, তুমি তো জিনিসটা তো তুমি বুঝতে পারতেছো। এটা আমি তোমাকে ভালোবাসি, এই তো।
প্রিয় দর্শক, কথা বলবো সেই মানুষটির সাথে যার কথা দুদিন আগে সরল ভাইয়ের মুখে শুনেছি। আরেকজন আলোকিত মানুষ যার প্রচেষ্টায় তার মহল্লার প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার আলো দেখছে, যার প্রচেষ্টায় সেই মহল্লার প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যায়। চলুন কথা বলি তার সাথে। মায়া, কেমন আছেন আপনি? আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার কাজ সম্পর্কে যদি একটু বলতেন। আমি আসলে মানে প্রথমেই বলবো যে আমি একটু বিব্রত এই অনুষ্ঠানে এসে, মানে এইরকম একটা অনুষ্ঠানে এসে যে আমি মানে কথা বলবো এটা আমি ভাবিনি কখনো। আর আমি আদৌ মানে এই অনুষ্ঠানে কথা বলার জন্য যোগ্য কিনা বুঝতে পারছি না। আপনি অবশ্যই যোগ্য মায়া, প্লিজ বলুন। তবে একটা ব্যাপার ভালো হয়েছে যে আমি আসলে কিছু কথা বলতে চাই যেটা সবার জানা দরকার। আমাদের মহল্লার যেমন সবাই জানে, কিন্তু অন্য মহল্লার তো মানে মানুষরা জানে না। তো তারা সেটা জেনে যদি মানে উপকৃত হয় বা অনুপ্রাণিত হয় সেজন্য একটু বলতে চাই। আসলে দুদিন আগে সরল ভাইয়ের কাছে আমরা শুনেছি যে আপনি তার অনুপ্রেরণা, আপনার অনুপ্রেরণায় তিনি কাজ করছেন। না, সরল ভাই যে বলেছেন উনি আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে মহল্লার কাজে ঝাঁপিয়ে পড়েছেন, সেটা একদমই ঠিক না। বরং উনি মহল্লার জন্য যা করছেন, হ্যাঁ অনেক কাজ করছেন, সেগুলো দেখে আমার একটা সময় মনে হচ্ছে যে আমাদের কিছু করা উচিত, আমার কিছু করা উচিত। উনি অনেক শিক্ষিত না, তারপরে উনি মহল্লার জন্য এত কিছু করেছেন যা অনেক শিক্ষিত মানুষ কিন্তু করেনি। আপনি জানেন, ওনার কারণে আমরা মহল্লার সবাই খুবই নিরাপদে থাকি। আমরা নিরাপদে বাসা থেকে বের হই, বাসায় ফিরি, আমরা রাতে শান্তি মতো ঘুমাতে পারি। একটা মজার জিনিস জানেন যে আমাদের মহল্লায় ওনার জন্য ফরমালিনযুক্ত খাবার ঢুকতে পারে না। আজকাল আমরা কি শুনি যে পাশের বাড়ির কেউ মারা গেলে আমরা খবরও জানি না, কিন্তু আমাদের মহল্লায় মারা যাওয়া তো দূরের কথা, কেউ যদি একটু বিপদে পড়ে সেটা যদি আমরা শুনি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। এই ইন্সপিরেশনটা আমরা পেয়েছি সরল ভাইয়ের কাছ থেকে। আজকাল আমরা কি দেখি, ছোট ছোট ছেলেরা মুরব্বীদের তোয়াক্কা করে না, গলিতে দাঁড়িয়ে সিগারেট খায়, কিছু কাজ করে যেটা সামাজিকভাবে ঠিক না। কিন্তু আমাদের মহল্লায় সরল ভাইয়ের জন্য এখন পর্যন্ত মুরব্বীদের সালাম দেওয়ার প্রবণতা আছে। এটা আপনি কোথায় খুঁজে পাবেন বলেন? আপনি আমাদের মহল্লায় একবার আসবেন, দেখবেন রাস্তাঘাট ঝকঝক করে, কোথাও কোনো আবর্জনা বা স্তূপ পড়ে থাকে না, সরল ভাইয়ের কারণে। আপনি কোরবানি ঈদের ঠিক 3 দিন পর আমাদের মহল্লায় যাবেন, দেখবেন রাস্তাঘাট সব পরিষ্কার, কোথাও রক্ত নেই, ময়লা নেই, কিচ্ছু নেই। 3 দিনের মধ্যে সব পরিষ্কার করে এবং এটার পুরো পরিচালনাটা করে সরল ভাই। আপনি কি এখনও বলবেন যে আমি মহল্লার জন্য অনেক কিছু করেছি? ওনার তুলনায় আসলে এটা কিচ্ছু না, আমি যা করি সেটা কিচ্ছু না। আসলে মায়া, ভালো মানুষগুলো বোধহয় এমনই হয়, নিজেদের কাজের কথা কখনো বলে না, অন্যের কথা বলে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমাদের পুরো অনুষ্ঠানটা আপনাদের দুজনকে আনতে পেরে পুরোপুরি সার্থক। আমাদের এই অনুষ্ঠান দেখে যদি প্রতিটি মহল্লার মানুষ একটু অনুপ্রাণিত হয়, তাদের মহল্লার জন্য কাজ করে, তাহলে খুব ভালো লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা মায়া, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সরল ভাই আপনাকে ভালোবাসার কথা বলেছিলেন, আপনি কি কিছু বলতে চান? না, মানে আমি আসলে আচ্ছা মায়া, আপনিও তো দেখি সরল ভাইয়ের মতো তোতলাচ্ছেন। না না, আমি ওনার মতন, আমি স্বাভাবিকভাবেই কথা বলি। ওকে, বলুন। না, আমি আসলে যেটা মানে বলতে চাচ্ছিলাম আর কি, বলুন। জি, আসলে সব ভালোবাসার কথা তো বলা যায় না, কিছু তো বুঝে নিতে হয়। তার মানে ভালোবাসেন?
ভাই কিসে ভাই ভাই কান্দেন কে ভাই কিসে ভাই ভাই কিসে ভাই চুপ 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 ভাই কিছু বল ভাই কিছু বল ভাই আপনি কান্দেন কে কান্দেন কে ভাই ওই বেটা আমি তো বিশ্বাসই করি না এই কথা কইব